রকি লিনাক্সের জন্য আমরা যেটা করব, রকি 10 দিয়ে আমরা শুরু করব। আপনারা আসলে এটা যে কোনো ওয়েসেই করতে পারেন। তো রেস্ট্রিকশন নাই। তো আমরা আসলে রকি 8.10 নিয়ে শুরু করব। এটা লাগবে, সেটা আসলে খুব মানে depend করবে আসলে আপনাদের যত বেশি হার্ডওয়্যার ভালো দিতে পারবেন, সার্ভিসটা ভালো পাবেন। তো আহ, এই জাতীয় হার্ডওয়্যার নিলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, বাট আসলে যখন আপনারা রিয়েল ইউজ করবেন, তখন আপনারা আরো আপনাদের মতো যতটুক দিতে চান দিতে পারেন। তো আমরা আসলে প্রথমে একটা এই ভিমওয়্যার দিয়ে আমরা একটা কাজ করব, যেহেতু রিমোটলি কাজ করব। তো আমরা একটা ভিমওয়্যার ক্রিয়েট করি। সাপোজ ভিমওয়্যারটার নাম দিলাম আমি রকি অপারেটিং সিস্টেম, যেটা রকি 8.10। আর আইডেন্টিফিকেশনের জন্য হয়তো বা আমি আর একটা দিলাম যে জিমরার জন্য, কারণ এখানে ওর অনেকগুলা এই ওএস আছে, সেই জন্য আমরা ভিমওয়্যারের এটা দিব। আর আমরা যেহেতু রকি 8.10 দেব, সেই আইএসওটা ওকে। তো আমি আরেকটা কাজ করতে পারি। যেহেতু আমি আজকে যেহেতু অলরেডি ক্লাস মানে তৃতীয় মানে একটা ওরিয়েন্টেশন ক্লাস ক্লাস গত দিনে একটা ক্লাস হইল গত শনিবার। ক্লাস আবার আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছিল। তো আমি আজকে সরাসরি সেট আপে চলে যাচ্ছি, বাট ভিমওয়্যারটাও কিভাবে ক্রিয়েট করে সেটাও আমি আপনাদেরকে, যদি কেউ ইচ্ছা করলে ভিমওয়্যার নিজেরাও করতে পারবেন একটা হার্ডওয়্যারে, সেটাও আমি আপনাদেরকে এক সময় ক্লাসের কোনো এক ফাঁকে দেখাবো, যেহেতু আজকে আসলে এই সেট আপটাতে সরাসরি চলে যাচ্ছি। ঠিক আছে। তো আমরা এই যে এই ওএসটা নিলাম, রকি 8.10। এটা আমরা দেখেন এখানে আমার কয়েকটা ওএস আছে, যেমন উবুন্টু 20 আছে, 22 আছে, রকি লিনাক্স 8.10 আছে, প্রক্সমক্স আছে। প্রক্সমক্সটা যেটা আসলে মেল গুয়েটে গত প্রথম ক্লাসে প্লাস দ্বিতীয় ক্লাসে আমি আসলে আপনাদের মেল গুয়েটের ব্যাপারে বলছিলাম, এগুলো আসলে আইএসও ফাইল। তো আইএসও ফাইলটা আসলে ভিমওয়্যারে কিভাবে করে যদি কেউ জেনে থাকেন তো জানেন, আর যদি নাও জেনে থাকেন আমি আসলে আপনাদেরকে এটা নিয়েও ছোট এক মানে ক্লাসের মাঝখানে অথবা কোনো এক সময় আপনাদের এই ভিমওয়্যার কিভাবে ক্রিয়েট করে কি থাকে এটা নিয়েও ছোটখাটো একটু আলোচনা করব, যাতে আপনারও এটার ব্যাপারে একটু ধারণা থাকে। ইটস ওকে। তো আমি এটা আচ্ছা, আমরা কি ওই রকি 8 হাইপার ভিতে বলেন। কি একটু ইনস্টল করে নিব? আপনারা যদি বলেন আর কি হাইপার ভিতে করে নিব না? মানে হ্যাঁ, করলে করে নিতে পারেন। না, ওই যে আজকে গ্রুপে হ্যালো। মেসেজ দিয়েছিল তো, আইএসওটা আমরা ডাউনলোড করে রাখছি। আচ্ছা আচ্ছা, যদি আইসোটা ডাউনলোড করে থাকেন, তাহলে করতে পারছেন ডিরেক্টলি। বলেন যে আইসো কি নতুন করে সেট আপ করে। আচ্ছা, আমি কথা ক্লিয়ার বুঝতে পারছি না, অন্যরা কি ক্লিয়ার বুঝতেছেন? আমিও কনফিউজ, আমার নেটওয়ার্কের সমস্যা নাকি বুঝতেছি না। আমার মনে হয় স্যারের ওখানে হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন?
জি স্যার, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, মাঝখানে মানে আসলে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, সরি। এখনো ইটস ওকে। এখনো সমস্যা আছে, আপনারটা কেটে কেটে আসতেছে। তো জি, আমি আসলে যে প্রশ্নটা করেছিলাম, আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন কি ও আইএসও বা ওএস সেটআপ নতুন করে করব কি না, আপনারা যদি কেউ একটু রেসপন্স করতেন। কারণ আপনি কেউ দেন, কেউ হয়তো পাশাপাশি বা আমরাও দিই। ওকে, তাহলে আমি দেখেন, আমি আগে মানে সেটআপের পার্টটা নেই, তারপরে সিস্টেম ফাইল এটা ঠিক থাকবে, ডিস্ক নিব আমি আপাতত, যেহেতু বিময় স্যার, আপনার কথা আবারও শোনা যাচ্ছে না, আমি আপনার কথা আবারও শোনা যাচ্ছে না, অর্ধেক অর্ধেক কেটে কেটে আসছে। আপনাদের হয়তো বা 500 জিবি 1 টেরাবাইট আপনাদের স্যার, আপনাদের আমরা ওই আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার, নেট আপনার ইন্টারনেট কানেকশনটা আগে একটু কাইন্ডলি ইয়ে করে লাইন নেন স্যার, চেক আজকে করে একটু নেন। খারাপ ইউজ করতে। ইটস ওকে, না ঠিক আছে, আর যাদের কাছে সব কেমনে ক্লাস করবো এদের জি, শুনতে পাচ্ছি। ওকে। তো যেটা আমি বলতেছিলাম, এখানে আমরা আপনাদের পছন্দ মতো স্যার, ডাটা আপনার স্পেস কানেকশন নিতে এখনো পারেন। ঠিক হয় নাই তো স্যার। আমরা স্যার, স্যার, বা বিমোয়ের একটা অ্যাক্সেস কিভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছিলাম, ঠিক আছে। এই ভিমওয়্যারটা হচ্ছে প্রক্সমক্সের একটা থার্ড পার্টি, যেমন আপনারা জিমরা বলেন, যেটা যেমন মেল সার্ভারের, তারপরে আইরেন মেইল, মোডাটুয়া বা এক্সিম এরকম। এই প্রক্সমক্সও একটা এই ভিমওয়্যার এক্স আছে, তারপরে ধরেন আরো বিভিন্ন ধরনের আছে। তো আমি আসলে একটা জাস্ট প্রাইম ওপেন সোর্স ভিমওয়্যার ইউজ করছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে আমি প্রথমে আবার একটু রিভাইজড আসি, সেটা হচ্ছে আমি প্রথমে একটা ক্রিয়েট ভিমওয়্যারে গেলাম, যাওয়ার পরও একটা আইডি মানে ভিমওয়্যারের যে কোয়ান্টিটি সে দেখেন 1 2 3 4 এরকম দেখাচ্ছে। তো আমি এখানে সাপোজ আমার ফ্রি 114 আছে দেখে 114 নাম্বার সিলেক্ট হলো, হওয়ার পর আমি এই ভিমওয়্যারের যে আইএসও ক্রিয়েট করব সেটার নাম দিয়েছি রকি 8.10। আর যেহেতু আমি ইউজ করবো জিমরা, সেজন্য আইডেন্টিফিকেশনের জন্য এটা আসলে একটা নাম দিলাম জিমরা। নেক্সট দিলাম, দেওয়ার পর আমি আইএসও ফাইলটা দেখায় দিব যে আমি আসলে এটা যে আইএসও যে ক্রিয়েট করব সেটা কোন ফাইলটা ক্রিয়েট করব। তো আমরা আসলে এখানে দেখেন উবান্টু 2022 8.10 রকি। তো বিভিন্নটা আছে, আমি এটা আগে আইএসও ফাইল আপলোড করে রেখেছিলাম বিময়ারে, সেটা আমি জাস্ট দেখায় দিলাম। দেওয়ার পর আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমি আইএসও যে দিব, সেই আইএসওর বিভিন্ন ইনফরমেশন আছে, এগুলো আমি গ্রাফিক্স বা ডিফল্ট যা যা আছে মেশিন। এটা আসলে আমার বিময়ারটা খুব বেশি আপডেট, মানে হার্ডওয়্যারটা খুব বেশি না, 16 জিবি র্যাম আর জাস্ট একটা কোরাই 7 পিসি, জাস্ট একটা টেস্ট পারপাসে। তো এই জন্য আমি ওইটার মধ্যে বিময়ারটা ক্রিয়েট করা। তো ডিস্ক হিসাবে দেব আমি এখানে সাপোজ আপনারা আপনাদের মতো ডাটা দিতে পারেন, আমি সাপোজ 128 জিবি দিলাম টেস্ট পারপাসে। তারপরে আমি নেক্সট দিব, নেক্সট দিয়ে সকেটটা থাকবে 1। আর কত কোর, সাপোজ আমি 4 কোর দিলাম, যেহেতু আমার ওই প্রসেসরটা 4 কোরের। আমি আগে আপনাদের বলছি এই পিসিটা জাস্ট এই ডেস্কটপ মানে একটা নর্মাল পিসি, সার্ভার এন্ড না, আপনারা আপনাদের মতো এই আপডেটেড পারপাস নিতে পারবেন। ইটস ওকে। র্যাম এখানে 2 জিবি র্যাম সিলেকশন আছে, যেহেতু 16 জিবি র্যাম ছিল এই জন্য আমি এটাকে 8 জিবি র্যাম নিলাম।
নেওয়ার পর নেক্সট, নেটওয়ার্ক ডিফল্ট যা আছে তাই থাকবে, নেক্সট। এখন দেখেন আমি একটা বিমওয়্যার কনফার্ম বলতেছে যে আমি যা যা নিয়েছি, এই যে 8 জিবি র্যাম, পুরাই মানে কোর্স 4 কোরের একটা প্রসেসর, তারপর এটার কি অপারেটিং সিস্টেমটা কি, নেম ইত্যাদি ইত্যাদি দেখার পর আমি কনফার্ম ফিনিশ করব। ফিনিশ করলে একটা দেখেন এই যে 13 নাম্বার, দেখেন সরি 14 নাম্বার ফাইলে একটা দেখেন লোডিং হয়ে ক্রিয়েট হচ্ছে। আপনি একটু খেয়াল করেন, দেখেন লোডিং হচ্ছে মানে ক্রিয়েট করতেছে। অলরেডি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাকে একটা ইনফরমেশন দিবে। আসলে আপনারা লোকালিও করতে পারেন, লোকাল আপনারা যদি আপনাদের এন্ডে এই যার যার এই হার্ডওয়্যার থাকে তারা আপনাদের মতো করতে পারেন। আর যদি হার্ডওয়্যার না থাকে তাহলে এই ভিমওয়্যারেও আপনারা ক্রিয়েট করতে পারেন এই প্র্যাকটিসটার জন্য। তো যাই হোক, এটা ক্রিয়েট হয়েছে, হওয়ার পর স্যার আমি এটা স্টার্ট মিনিমাম করব। স্টোরেজ কতটুকু লাগবে স্যার, মিনিমাম স্টোরেজ? মিনিমাম স্টোরেজ আপনি এই যেহেতু এই সার্ভারেন্টের কাজ করবেন, 100 জিবি মিনিমাম আপনারা নেবেন। কি জন্য 100 জিবি নেবেন সেটা আমি আপনাদের একটু এখনই দেখাই দিচ্ছি। স্যার মানে এখানে মিনিমাম, আমি শুধু ওএস না, আমি বলি স্যার এখানে হলো আমি মিনিমাম বলছি অ্যাটলিস্ট 300 ইউজারের জন্য। আমি 300 ইউজারের মেল থাকবে, জি। তাদের সবার মেল থাকবে সেই হিসাব করে আর কি, র্যাম এবং হার্ড ডিস্কের এটা বলবেন আর কি, বলবেন আর কি কত। ও আচ্ছা, এখন এখানে কিন্তু আবার আরেকটা ব্যাপার আছে। আপনি যেহেতু প্রশ্নটা করছেন তার আগে আপনি একটু কনফার্ম করতে হবে যে মেল যখন আপনি ইউজ করবেন, তো মেল ইউজারটা কি আপনার পপ থ্রিতে হবে নাকি আইম্যাপ, এটা কি আগে এনশিওর করতে হবে। কারণ আচ্ছা ইটস ওকে, আপনারা তো যারা যারা এখানে আছেন, আইম্যাপ এবং পপ থ্রি মেল সার্ভিসটার ব্যাপারে আমি সেট আপ হইতে হইতে আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক একটু কাইন্ডলি নিলে মানে যারা জানে তাদের তো জানি, তাদের রিভিশন হবে। আর যারা যা না জানে তাদেরও জিনিসটা জানা হবে। একটু কাইন্ডলি কেউ কি আমাকে একটু জাস্ট বলতে পারবেন যে আসলে আইমেপ এবং পপ থ্রি এই মেল এই প্রোটোকলের বা এই সিস্টেমের ডিফারেন্স এইটা কি? কেউ কি একটু কাইন্ডলি বলতে পারবেন? এটা আসলে মানে ওপেনলি যদি কেউ জাস্ট বলতে চান বা বলবেন। আইম্যাপটা হচ্ছে যে যখন আইমেপ, বলেন বলেন প্লিজ, হ্যাঁ আচ্ছা, বলেন। আইম্যাপ হচ্ছে আইম্যাপের যে মেলটা একটা কপি সার্ভারে থাকে আর একটা কপি ইউজার ইন্টে থাকে। আর পপে যেটা হয়, সার্ভার থেকে যখন ইউজার ইন্টে যায় তখন আর সার্ভারে থাকে না, ইউজার ইন্টে ডিরেক্ট থাকে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? যদি যাই হোক জাস্ট এর ওপেন ডিসকাশন, বা আসলে এটা আমি কেনই মানে মানে প্রশ্নটা করা বা জানাটা বিষয়টা কি জন্য। যেহেতু একজন মানে একটা মেসেজ শেয়ার করছে যে আমরা যখন সার্ভার 300 ইউজারের জন্য ক্রিয়েট করব তখন প্রপার্টিজ বা স্পেস কত নিব, এটার জন্য কিন্তু আসলে আমি একটা আপনাদের কাছে জিনিসটা জানতে চাইলাম যে আইম্যাপ এবং পপ থ্রির ব্যাপারটা। পরে আমি আরো আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা ডিসকাশন করব যতটুকু করা যায়। কিন্তু আপনাদের বেসিক মেসেজটা আপনাদের কাছে আছে কিনা বা আপনারা জানেন কিনা সেটার জন্যই জানা। আর কেউ কিছু বলবেন প্লিজ? স্যার বা আইম্যাপ দিয়ে হচ্ছে হলো স্যার যেটা হয় যে ফোন ল্যাপটপ বিভিন্ন ডিভাইসে কানেক্ট করা যায়। আর পপ থ্রিতে স্যার মানে বিভিন্ন ডিভাইসে কানেক্ট করতে মানে একটু হ্যাসেল হয় বা কানেক্ট করা যায় না এরকম বিষয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। যে যতটুকু মোটামুটি শেয়ার করছেন থ্যাংক ইউ আপনাদেরকে। তো আসলে আইম্যাপটা একজন যিনি বলছেন যে আইম্যাপটা যখন কনফিগার করা হয় সার্ভারও একটা কপি থাকে, আর ইউজার এন্ডেও এসে মানে একটা কপি ডাউনলোড বা হয়ে যায়। আর পপ থ্রিতে করলে ইউজার এন্ডে পুরোটাই ডাউনলোড হয়ে যায়, সার্ভারে থাকে না। আসলে জিনিসটা অনেকটা ঠিক, আবার কিছু একটু গ্যাপ আছে যেটুকু বলছেন এই কথার মধ্যে। মানে মানে জিনিসটা মোটামুটি ঠিক আছে বাট একটু গ্যাপ আছে। গ্যাপটা হইতেছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আইম্যাপটা যখন আপনি ইউজ করবেন, এটা আসলে লোকাল ইউজার এন্ডে একটা ছায়ার মতো থাকে। মানে লোকাল লোকাল বলতে যে যখন আমরা মেল এজেন্ট ইউজ করি, মেল মেল এজেন্ট বলতে এই এই কি বলবো, এই যেমন আমরা মেল সার্ভারের সরি মেল ইউজারের জন্য আমরা মেল ইউজ করি, সাপোজ আউটলুক, মাইক্রোসফট আউটলুক, কিংবা থার্ড পার্টি আরো অনেক অ্যাপস আছে, এডোরা আছে, ইনক্রেডিবল আছে ইত্যাদি ইত্যাদি। তো আসলে আমরা
পপুলার হিসেবে মাইক্রোসফট এর সাথে ইন্টিগ্রেশনের জন্য মাইক্রোসফট আউটলুক ইউজ করি। তো পপ থ্রিতে যখন ইউজ করি তখন আসলে লিবে কপি যদি আপনারা না রাখেন, তাহলে দেখা গেছে আপনি মানে এরকম যখন আপনি ইউজারকে আউটলুক কনফিগার করলেন, যে, এই, আমি আপনাদেরকে এটাও একটু তাহলে দেখাই যে মাইক্রোসফট, আচ্ছা এটা সেট আপ হইতে হইতে আমরা মনে হয় আউটলুকটা দেখাই, তাহলে মনে হয় জিনিসটা আর একটু ভালো হয়, না তো ওইটা সেট আপটা থেমে থাকবে। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ইমরান ভাই, ইমরান ভাই কি আছেন? জি জি, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ওকে, ইটস ওকে। তাহলে দেখেন ওটা আমরা এই আউটলুক এটা সেট আপ হওয়ার ফাঁকে আমরা আউটলুকটা আবার যাব আপনাদের এটা এখানে, যা কন্টিনিউ দিলাম, যেটা আমরা এখন আবার সেট আপ পার্টে আসলাম, ইংলিশ এবং ইউনাইটেড স্টেট দেওয়ার পর আমরা এই কন্টিনিউ দিলাম। দেওয়ার পর যেটা আসবে একটা নিউ ইন্টারফেস আসবে। আচ্ছা, আসার পর আমরা যেটা করব, এখানে দেখেন টাইম এবং ডেট। টাইম এন্ড ডেটটা বাই ডিফল্ট আমেরিকা আছে, তো আমরা আমেরিকাটাকে এশিয়া প্লাস ঢাকা দেখায় দেব। এশিয়া, ঢাকা, ঠিক আছে। যখন এশিয়া and ঢাকা দেখায় দেওয়ার পর আমরা ডান, নেক্সট যাব আমরা সফটওয়্যারের ইনস্টলেশন ডিউরেশনটার ভিতরে, ডেস্টিনেশন সরি। তো এই যে আমি 120 জিবি, যখন আমরা হিমওয়ারে যে স্পেসটা নিয়েছিলাম 120 জিবি, দেখেন 120 জিবি, আপনারা যদি 500 জিবি থাকে, 1 টেরাবাইট থাকে, যাই যেটা থাকবে সেটা এখানে দেখাবে। দেখানোর পর ডান, মানে সিলেক্ট করে ডান দিলাম। দেওয়ার পর আবার একটা জিনিস আসবে দিস, তো আমি এটা আবার সিলেক্ট করব, দিয়ে কাস্টমাইজ দেব। অটোমেটিক যদি দিই তাহলে ও ওর মতো করে নিয়ে নেবে, আমাদের কোনো কাস্টমাইজেশন থাকবে না। তো আমি কাস্টমাইজেশন সিলেক্ট করে ডান দিলাম। ডান দেওয়ার পর দেখেন একটা উইন্ডো ওপেন হবে, তখন ক্রিয়েট হিয়ার অটোমেটিকলি আমরা দিলাম বা দিব। দেওয়ার পর এখানেও সে কি করবে, তার মতো সে কিছু কাস্টমাইজ ক্রিয়েট, সরি অটোমেটিক কিছু জিনিস ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর দেখেন হোমতে সে 40 জিবি, রুট ডিরেক্টরিতে 60 জিবি, বোর্ড ডিরেক্টরিতে 1 জিবি মানে 124 মেগাবাইট, আর সোয়াপ 8 জিবি নিয়েছে, যেহেতু আমাদের 8 জিবি র্যাম সিলেক্ট করে দিয়েছিলাম ওই জন্য ওইটার সাথে ক্যালকুলেট করে 8 জিবি নিয়েছে। কিন্তু আমরা আসলে হোম এখানে ইউজ করব না, আমরা এখানে হোমের জায়গায় দিয়ে দেবো বার। আচ্ছা, বারটা কেন দেবো, কারণ আমাদের মেল সার্ভারের লগটা যেখানে থাকবে সেটাতে আসলে বার ডিরেক্টরিতে থাকবে। আর তো সেটার জন্য, আর বারের জন্য আমি যেহেতু 120 জিবি হার্ড ড্রাইভ নিয়েছি, তো আমার আসলে 41 জিবি বারের ফাইল লাগবে না। আমি হয়তো বা 10 বা 15 জিবি এনাফ। আমি 15 জিবি নিয়ে এখানে আমি আপডেট দিলে এটা বারটা আমার আপডেট হয়ে যাবে। এটার পর আমার সোয়াপটা যেটা আছে ভেঙে আছে, এটা আমি করবো কি বাই ডিফল্ট, মানে ভেঙে আছে বলতে কি, এই 7.8 সামথিং, এটাকে আমি 8 জিবি ডিফল্ট দেখায় দিলাম। ইটস ওকে। তারপরে আছে রুট, রুটে আমার 10 জিবি এনাফ। আমি এখানে 70 জিবিকে 10 জিবি তে কনভার্ট, মানে এক্সটেনশন চেঞ্জ করলাম। ওকে, এখন আপনি দেখেন এখানে প্রায় 46 জিবি খালি আছে। তো 46 জিবিটাকে আমি করবো কি, এটাকে আমি ওপিটি, আসলে জিমরার জন্য যে মেলটা ক্রিয়েট হয় ড্রাইভটা, সেটা আসলে ওপিটিতে ক্রিয়েট হয়, যার কারণে আমি এটা ওপিটি দেখাই দিলাম। ভুল করছি, সরি। তারপরে সে নিয়ে নিয়েছে, এখানে আমার ডিফল্ট ওই নিয়ে নিয়েছে, কিন্তু এখানে আমার ড্রাইভটা দেখায় দেওয়া উচিত ছিল, যে সরি স্পেসটা। তো ইটস ওকে। তারপরে এটা যেহেতু হয়ে গেছে, দেখেন আমার এখন মানে 1 জিবি মতো, সরি 1 মেগাবাইটের মতো খালি আছে। এটা আসলে আমি স্কিপ করলাম আজকে। এই মানে অন্য সময় এত নেটওয়ার্ক সমস্যা না, আছে কেন যেন হঠাৎ করে সমস্যা হচ্ছে। তো দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি করব কি, নেটওয়ার্কে যাব নেটওয়ার্ক সেট আপের জন্য।
কারণ আমাকে তো একটা আইপি ডিক্লেয়ার করতে হবে, ডোমেন বা হোস্ট নেম ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমরা এখানে আসলে নেম সার্ভার নিয়ে কাজ করব প্রথমে আপনাদের, সেজন্য আমি একটা হোস্ট নেম দিলাম। ইটস ওকে। এই ফাঁক আছে, ইটস ওকে, আমি এটাকে করি, তারপর আপনাদের কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করব। আর আপনারাও যদি আপনাদের এন্ডে কেউ সেট আপ করতে চান, আপনারা এটার পাশাপাশি আপনারা সেট আপ করতে পারেন, যেটা কেউ একজন বলছিলেন, মানে পাশাপাশি জেনারেল অটোমেটিক উইথ কানেক্টিভিটি উইথ প্রায়োরিটি। যখন এই কানেকশন পাবে সেজন্য এটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যায় আমার এই নেটওয়ার্ক ইন্টারফেসটা। তারপর আমি IPv4 আইপিটা বসাবো, ডিএসসিপির জায়গায় ম্যানুয়াল। ম্যানুয়াল যে আমার যদি লোকাল আইপি থাকে লোকাল আইপি, আর যদি আপনাদের কারো পাবলিক আইপি দিয়ে করেন তাহলে পাবলিক আইপি বসাবেন। তো আমি আসলে এটা যেহেতু ডিএনএস সার্ভার করবো, তো এই আপাতত আমি এখানে একটা এই পাবলিক আইপি ইউজ করতেছি। 103.230.40.116 সাবনেট মাস্ক 29 সিরিজের, যেহেতু এই আইপিটা /29-এর। তো 103 দুইশো 230.40 114 হচ্ছে এর গেটওয়ে। আর ডিফল্ট যে ডিএনএস সেটাই আমরা আপাতত ইউজ করতেছি। সেভ দেওয়ার পর আমরা এখানে ডান ডান দিলে দেখবেন এটা কানেক্টিং হয়ে গিয়েছে। যদি কানেক্টিং না হলে এটা ক্রস বা এরর দেখাতো। ওকে, এখন আমি আসলে রুট পাসওয়ার্ড দিব। এটার অপারেটিং সিস্টেমটার আমরা রুট পাসওয়ার্ড ইউজ করবো। তো আমরা আসলে জিম দেখতে পাচ্ছেন আপনারা? স্যার আপনার কথা মাঝখানে অনেকটাই শুনি নাই। আচ্ছা, আপনি নেটওয়ার্ক কানেকশনটা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছিলেন কিনা? হ্যাঁ, এই পাসওয়ার্ডের এই পর্যন্ত আসছে, নেটওয়ার্ক মাঝখানে একটু শুনি নাই। ইটস ওকে, তাহলে আবার একটু, সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ডটা এখানে দেব রুট পাসওয়ার্ড। BRA777 ক্লাস একদম নেটওয়ার্ক খারাপ ওরা ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই পাসওয়ার্ডটা শো করে দিলাম যাতে আপনাদের দেখার সুবিধার্থে। জিমরা 777। আমরা কমপ্লিট চেক করে নিচ্ছি যেন আসলে পাসওয়ার্ডটা আমরা সঠিক দিলাম কি না। তো এটা আমরা ঠিক আছে, ডান। তারপরে আমরা যেটা করব, এখন আমরা একটা
এত লেটেন্সি হচ্ছে, কিভাবে ক্লাস করবো? দেখতে পাচ্ছেন আপনারা? স্পিড বলে তেমন তো পাওয়া যায় না, যাতে স্পিড আছে। জি জি স্যার, শোনা শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, এটা এটা সেট আপ হতে হতে আমরা এই যে যেটা বলতেছিলাম মেইলের ব্যাপারে, তো সেই মেইলটা আউটলুকের ব্যাপারে সেটুকু ওটা হতে থাকুক। ইন দিস টাইম আমরা এটাও মানে জাস্ট পাশাপাশি দেখতে থাকি। তো আমরা দেখেন যখন আমরা মেল সেট আপ করি, তখন আসলে আমরা দুইটা ওয়েতে মেল সেট আপ করি, আপনারা অনেকেই জানেন। আর আচ্ছা, এখান থেকে দেখানো হচ্ছে, তারপরে কন্ট্রোল প্যানেলতে দেখালে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মেল কন্ট্রোল প্যানেলে যাওয়ার মেল, মেল যাওয়ার পর আমি ইমেল অ্যাকাউন্ট, এখন আমি নিউ দিব। দেখেন আমি ম্যানুয়ালি সেট আপে যাই, এই দেখেন পপ থ্রি অ্যান্ড আইম্যাপ। আমি যেটাতেই যাই এখানে দেখবেন পপ থ্রি এবং আইম্যাপ দুইটা আছে। তো আসলে আমরা এই বেসিক্যালি এই ইয়ের ভিতরে, এই যেটা হচ্ছে থার্ড পার্টি যে আমরা মেল সার্ভার ইউজ করি, যেটা ওপেন সোর্স করি না যাই লিনাক্সে, ওরা আসলে পপ থ্রি বা আইম্যাপই সার্ভিস দিয়ে থাকে। বাট যদি আমরা মাইক্রোসফট 365 কিংবা এক্সচেঞ্জ ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই এই সেট আপটা আমরা ইউজ করি। অবশ্যই এখানে এক্সচেঞ্জটা নাই, কারণ যারা অফিসে মাইক্রোসফট আউটলুক ইউজ করেন তাদেরকে জন্য আমি একটু বলি। তারা আসলে যদি এই এক্সচেঞ্জকে ইউজ করেন, তাহলে আসলে এই অফিস, সরি, একটু অফিস এই 2019 যদি ইউজ করেন বা তার চাইতে আরো আপডেট, তাহলে আসলে অ্যাক্সেসের সার্ভিসটা পাবেন ভালো, বা ওইখানে সরাসরি আসে। যাই হোক, আমরা যে ওই প্রসঙ্গ না, আমরা যে প্রসঙ্গে কথা বলতেছিলাম পপ থ্রি অথবা আইম্যাপ। তো পপ থ্রি আইম্যাপে যখন আমরা সেট আপ করবো, তখন যেমন এটা দেখেন পপ থ্রি অথবা আইম্যাপ সিলেকশন আপনি যাই দিবেন, আপনি একটা দেখেন পপ থ্রি যখন দিয়েছেন তখন দেখেন এখানে কিন্তু আপনার একটা উইন্ডো বা একটা প্রম্পট আসে নাই। কিন্তু দেখেন যখন আমি আইম্যাপ দিলাম, তখন বলতেছে মেল কিপ অফলাইন, মানে অফলাইনে সে কতদিনের ব্যাকআপ রাখবে। দ্যাটস মিন সার্ভারটা যতদিন পর্যন্ত লাইভ থাকবে বা সার্ভারটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন, 60 দিন এরকম দেখেন, সরি 60 মাস, 3 মাস, 6 মাস, এরকম কিন্তু মাস আছে দেখেন, 60 মাস, 36 মাস, 12 মাস, 6 মাস, 3 মাস, 1 মাস, এটসেট্রা এটসেট্রা। এটা কিন্তু পপ আইম্যাপের ক্ষেত্রে সার্ভারে থাকবে।
মেল টু কিপ অফলাইন 1 মান্থ। আর যদি আপনি এরকম করে বাড়ান তাহলে দেখেন বাড়তে থাকবে, মানে কতদিন থাকবে। যে প্রশ্নটা একটু আগে একজন আমাদের এই ট্রেনিং করতেছেন যারা, তাদের একজন কোশ্চেনটা করেছিলেন। এখন আপনি যদি এইরকম অল রাখেন, অলের তো কোনো লিমিটেশন নাই। 6 মাস 60 মাস রাখবেন, এখন ডিপেন্ড করবে ক্যালকুলেশন। যদি 60 মাস রাখেন, ইউজার 300, এখন 300 ইউজারের মেল ট্রানজেকশন কোয়ান্টিটি কিরকম। কথার কথা, আপনি যদি হিউজ পরিমাণ মেল পাঠান এবং সেই মেলটার ভিতরে যদি আপনার ট্রানজেকশন মেইলে আপনার থাকে এই কি বলে অ্যাটাচমেন্ট, তো অ্যাটাচমেন্ট যদি থাকে, অ্যাটাচমেন্টটা কিন্তু মাইক্রোসফট ডিফল্ট একটা অ্যাটাচমেন্ট প্রপার্টিজ আছে, যে এতটুকু পর্যন্ত সে আপনাকে অ্যালাউ করে। এটা কি আপনারা কেউ বলতে পারবে যে মাইক্রোসফট আউটলুক কতটুকু অবশ্য ডিফার করে, তারপর আপনারা মোটামুটি একটা আইডিয়া আছে কিনা, কেউ কি একটু আমাকে শেয়ার করতে পারেন যে মাইক্রোসফট আউটলুক কতটুকু পর্যন্ত ইউজার অ্যাটাচমেন্ট কি বলে অ্যালাউ করে? দেখি একটু কেউ বলতে পারেন কিনা। মেবি সম্ভবত 35 MB। জি জি বলেন, সরি। 35 MB। 35 MB। আচ্ছা, এখন আপনার কিছু কিছু সার্ভারের ওটাও আমরা আসলে আলোচনা করব যখন মেল ডেপথে যাব, তখন 35 MB অ্যালাউ করে মনে হয় না। আমি যতদূর জানি 20 MB পর্যন্ত অ্যালাউ করে, সেটা হচ্ছে ডিফল্ট আউটলুক। আর ওটাকে যদি আপনি ইনক্রিজ করেন, ইনক্রিজ মিনস যে আউটলুকের এই সাইজ অ্যাটাচমেন্টটাকে যদি আমি কাস্টমাইজ করি, তখন আপনি 20 MBর জায়গায় 25 MB। আপনার হয়তো বা কালকে যেহেতু অফিসে যারা যারা আছেন তারা একটু ট্রাই করে রিভিউ করে নিতে পারেন যে আসলে যারা যারা বলতেছেন মানে আসলেই 35 MB ইউজ করে কিনা, মানে অ্যাটাচমেন্ট করতে দেয় কিনা কাস্টমাইজের আগে। ইনক্রিজ বা মেল ইনক্রিজ প্রসিডিউরটা ইনক্রিজ করার আগ পর্যন্ত আপনাকে ডিফল্ট মানে মাইক্রোসফট নিজে আউটলুক কতটুকু অ্যাটাচমেন্ট দিচ্ছে একটু কাইন্ডলি রিভিউ করে নিয়েন। ওকে, তো আসলে এটা কেন বললাম, যেহেতু আপনি যদি এই আইম্যাপ ইউজ করেন, আপনাকে অ্যাটাচমেন্ট পাঠাইতে হবে এবং এই অ্যাটাচমেন্টগুলো কিন্তু আপনার সার্ভারেই স্টোরেজ হবে, লোকাল পিসিতে কিন্তু ওটা স্টোরেজ হচ্ছে না। তো তাহলে আপনাকে অবশ্যই আইম্যাপ যদি করে থাকেন, একভাবে আপনাকে এই মেইলের এই প্রেক্ষাপট চিন্তা করতে হবে। ইটস ওকে, আবার যেহেতু এটা আসছে আমরা এটাও করতে থাকি এবং পাশাপাশি ওটাও করতে থাকি, তাহলে আমাদের কাজটা মানে মানে ই করবে, পাশাপাশি কাজটা চলতে থাকবে। ওকে, তো এই যেটা বলতেছিলাম যে যদি আপনারা আইম্যাপের ক্ষেত্রে ইউজ করেন, আচ্ছা আইম্যাপের ক্ষেত্রে মানে বেনিফিট বা মানে লাভটা হচ্ছে যে আপনি যখন আইম্যাপ ইউজ করবেন তখন কিন্তু আপনার লোকাল পিসিতে কোনো মেল কি বলে স্টোরেজ সরাসরি হবে না, কারণ এটা মেলটা পুরোটাই সার্ভারের সাথে সিঙ্ক করবে। সাপোজ কেন, যদি কেউ আপনারা একটা মেল ইউজার সাপোজ এই মেল ইউজারকে আপনি আপনার এরকম ল্যাপটপেও করবেন, পাশাপাশি আপনি আপনার মোবাইল বা আরো 2টা 3টা ডিভাইসে ইউজ করতে চান সিমিলার টাইম, তখন কিন্তু আসলে আপনাকে আইমেপ করতে হবে। কারণ আপনি যদি এই পথ 3 ইউজ করেন, তাহলে কিন্তু সার্ভারের শুধু ইনকামিং মেইলের কপিটা আপনি আপনার লোকাল পিসি বা লোকাল ইউজারের কাছে পাবেন। ফর এক্সাম্পল, আমরা এটা ক্রস চেক করি, দেখেন আপনারা এই যে মেল ইউজারটা, এই মেল ইউজারটা দেখেন পপ 3-তে করা আছে। ঠিক আছে, এই মেল ইউজারটা পপ 3-তে করা আছে বিদায় আপনি যখন মেল পাঠাবেন তখন কিন্তু এই মেলটা আপনার লোকাল ইউজারের সেন্ড আইটেমে থাকবে, কিন্তু আপনার এই কি করবে আপনার ওই ইয়েতে থাকবে না, এই কি বলে সার্ভারে সেন্ড আইটেমে থাকবে না। ঠিক আছে, আমরা একটা টেস্ট মেল পাঠাই, একটা gll@gmail.com পাঠাইলাম। দেখেন এই মেলটা আমার এই লোকাল পিসিতে এই যে এখানে টেস্ট মেইল হিসাবে আছে। কিংবা আমি এখন যদি আমি ইউজারের ওয়েব মেইলে যাই,
চেক করার জন্য যে আসলে সেম মেল তার কপি ওয়েবে আছে কিনা। কারণ এখানে দেখেন আমরা যখন মেলটা সেট আপ করতে গিয়েছিলাম তখন কিন্তু আমাকে সে একটা জিনিস বলেছিল যে আমার মেলটা যখন আমি সেট আপ করবো আইম্যাপ এবং পপ থ্রি ডিফারেন্সটা বোঝানোর জন্য আসলে আমি এই জিনিসটা আপনাদের ওই সেট আপের পাশাপাশি দেখাচ্ছি। এই দেখেন আইম্যাপ যদি করি সে বলছে কিপ করবে সার্ভার, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি পপ দিয়ে পাঠালাম তো দেখি তো সার্ভার কিপ করে করে কিনা, এটাই দেখি একটু কাইন্ডলি। হ্যাঁ, আমার সার্ভারের একটা হচ্ছে 27,147। আমাদের এই জিমরা সার্ভার কিন্তু যখন আমরা ঢুকবো তখন কিন্তু পোর্ট দিয়ে ঢোকা লাগে। আপনারা এটা আরো ডিটেলস বলবো। আমার ওই মেল ইউজারটার কাছে যাই, এটা ছিল রাশাদ। আমি একটা লাইভ সার্ভারে আপনাদেরকে দেখাচ্ছি। দেখি আমি সেন্ড আইটেমে, দেখেন সেন্ড আইটেমে নো রেজাল্ট ফাউন্ড, কারণ এখানে কোনো মেল পায় নাই। কিন্তু এখানে দেখেন আমার কিন্তু সেন্ড আইটেমে মেল দেখেন প্রায় অনেক মেল আছে, অ্যাজ লাইক 100 এই দেখেন 159টা মেল এখানে আউটলুকে মেল আছে। কিন্তু আমি যখন ওয়েব মেলে গেলাম তখন আমার কিন্তু একটা মেলও নাই। ওকে, এখন আমরা আরেকটা কাজ করি। কেন এই কথাটা বলছিলাম, যদি আমি আইএমএফ দিয়ে করি তাহলে কিন্তু আমার সেম মেল এই এখানেও থাকবে ওইখানেও থাকবে। এটা ডিটেলসটা আমি আরো আপনাদের মানে মাঝে মাঝে, যেহেতু আপনারা প্রশ্ন করবেন আমি মাঝে মধ্যে এই মানে বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের প্রবলেম বা আপনাদের বিভিন্ন মানে রিয়েল লাইফে যে কাজগুলো করতেছেন। ওকে, আমি এটা আইম্যাপটা লোকাল আউটলুকে একবার সেট আপ করে ওইটাও দেখাবো। আপাতত এখান থেকে আমি একটা মেল পাঠাই, সাপোজ একটা gmail200@gmail.com, test 001, test 01 9.7, দেখি পাঠাই। ওকে, দেখেন এই মেলটা যখন পাঠালাম এটা কিন্তু আমার সেন্ড আইটেমে আছে। আচ্ছা, ওয়েব মেইলের সেম ইন্টারফেসটা আইম্যাপ হিসাবে কাজ করবে, কিন্তু পপ থ্রির সেম ইন্টারফেসটা ওয়েব মেইল হিসাবে কাজ করবে না বা দেখাবে না। সেম সেম কপি যদি আপনি ডুপ্লিকেট হিসাবে চিন্তা করেন তাহলে আপনাকে আইম্যাপ হিসাবে আপনাকে ইউজার এন্ডের মেইলের কনফিগার করতে হবে। তো যাই হোক, আমি যেহেতু এই ইউজারটাকে পপ থ্রি থেকে করেছিলাম বা আছে, সেজন্য কিন্তু দেখেন আমার ওয়েব মেইলে এই মেলটা আছে। আমি দেখি একটু এই ইউজারের এই 9টা 57 মিনিটে আমার পপ থ্রির সাথে কম্পেয়ার করে আউটলুকে আছে কিনা, দেখেন নাই। ঠিক আছে, তো এখন এটা বোঝানোর পিছনে কারণটা ছিল যে আমাদের আসলে যে মেল সার্ভারটা আমরা ইউজ করব, ইউজারদের প্রপার্টিস কতটুকু দেব, সার্ভারের স্পেস কতটুকু থাকবে, তার আগে আমাকে চিন্তা করতে হবে প্ল্যানিং এর প্রথমেই যে আমরা আসলে এই আউটলুকটা যে বা ইয়ে ক্লায়েন্টের যে মেল ইউজারদের ইমেল ইউজ করব, ওনাদেরকে কি আমি পপ থ্রিতে মানে ডাটাটা কি সিঙ্ক্রোনাইজ করে মেল ইউজার ইউজ করব, নাকি এই ডাটাটা লোকাল এন্ডে বা এই পিসিতে বা ল্যাপটপে বা ইউজার এন্ডে থেকে যাবে বা নেমে যাবে, সেভাবে করব কিনা। যদি নেমে যায় তাহলে আসলে আপনার সার্ভারের স্পেস সেরকম খুব বেশি লাগে না। আপনি ডিপেন্ড করবে আপনার, যেহেতু মানে একজন ইউজার বলেছিলেন 300 ইউজার, 300 ইউজারকে যদি অ্যাভারেজে আপনি মনে করেন প্রপার্টিস তাদের সামে মানে কোটা 5 জিবি করে দিবেন, তাহলে ওই অনুপাতে আপনি ক্যালকুলেট করে দিতে পারেন। এখন 5 জিবিও যে সবার লাগবে তা না, কারণ দেখেন আমি আমার একটা ইউজারকে দেখাই। সাপোজ অল মেলে এই ইউজারটাতে আমাদের সব মেল আসে এবং যায়। দেখেন এখানে প্রায় আমাদের মেল হিউজ পরিমাণ মেল আছে।
প্রায়, যেহেতু আজকে মাসের 30 তারিখ, দ্যাটস মিন এই সারা মাসের মেইলই আছে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝবেন। সারা মাসের মেইল ইউজ করার পর দেখবেন 29 তারিখ, আমি একটু আপনাকে একটু সরাই। দেখেন এখানে প্রায় 6,700, মানে প্রায় 6,500 বা প্রায় 7,000 মেইলের মতো মেইল আছে। ঠিক আছে, কিন্তু এই ইউজারের যে মানে স্টোরেজ, সেটা কিন্তু খুব বেশি না। এখানে অলরেডি আমরা আসলে যেটা ভাবে রাখা, যেহেতু এখানে কোনো ইউজারকে ডিফাইন করি নাই মেল কোটা, সেই জন্য খুব বেশি ইউজেস হয় নাই। মানে আমাদের এই মানে, তো এখন যিনি আমাকে আসলে কোশ্চেনটা করেছিলেন, তো উনি, আপনি আগে চিন্তা করবেন, যদি আপনি আইএমএফ দিয়ে ইউজ করেন তাহলে আপনার কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণ ওই জায়গা লাগবে। আর যদি আপনি পপ থ্রি দিয়ে করেন, তাহলে আসলে আপনি ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন ইউজারদেরকে কতটুকু কোটা দিবেন এবং কতদিন লিভে কপি রাখবেন। তো সেটার উপরে আসলে আপনি ওই ক্যালকুলেশনটা করতে হবে। এবং আসলে এক্সাক্ট ক্যালকুলেশনটা আপনি ডিপেন্ড করবে, অনেকটা প্লাস মাইনাস হবে। কারণ আপনি যে মেল ইউজারদের মেল ইউজ করবেন, যদি দেখা গেছে আপনার মেল ইউজাররা শুধু এই কি করে, এই মার্কেটিং এর মেল ইউজ করে, তাহলে কিন্তু তার খুব বেশি স্পেস লাগে না। কিন্তু সে যদি ধরেন ওই রেগুলারলি তার বিভিন্ন ট্রানজ্যাকশনের মেইল পাঠায় অ্যাটাচমেন্ট সহ, তাহলে কিন্তু তার মোটামুটি ভালো স্পেস লাগবে। সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, তো এইগুলার উপর এই মানে মোটামুটি এই ক্যালকুলেট করে আপনাকে ওই সার্ভারের কোটাটা বা সার্ভারের স্পেসটা আপনাকে নিতে হবে। তো যিনি আমাকে আমার কাছে জানতে চেয়েছিলেন, উনি কি মোটামুটি, এবার আপনি মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? জি জি, আসলে ইউজারদের ইয়ের উপরে ডিপেন্ড করতেছে, না তারা না, কতটুকু রিকোয়ারমেন্ট ফলো করে। ইউজারদের রিকোয়ারমেন্টটাও কিন্তু আপনাকে একটু মানে ক্যালকুলেট করতে হবে। যেমন কারণ আপনি যদি দেখেন, মানে আমি যদি গার্মেন্টস টেকের কথা বলি, গার্মেন্টস টেকে আসলে ওই ইয়ের রেগুলারই কিন্তু দেখবেন তাদের অ্যাটাচমেন্ট থাকে, পিডিএফ ফাইল, অথবা ওই বিভিন্ন গার্মেন্টস এর এই জেপিজি ফাইল, অথবা তার ওই মেইলের সাথে কিছু স্প্রেডশিট, পিডিএফ এর সাথে জেপিজি কম্বাইন্ড, ওয়ার্ড এক্সেল। তো ওয়ার্ড এক্সেল তো আর খুব বেশি বড় হয় না, হয় আসলে ওই যদি তাদের সাথে কিছু পিকচার পাঠায়, তাহলে তাদের সাথে। আপনাদের এখানে কি কেউ গার্মেন্টস ট্রেকের আছেন আমাদের এখানে? হ্যালো? সম্ভবত নেই, যেহেতু কেউ বলতেছে না, তাহলে আমরা ধরে নিলাম আসলে এখানে গার্মেন্টস টেকের মনে হয় কেউ নেই। তো যাই হোক, গার্মেন্টস টেকটা এই জন্য বললাম যে ওইখানে আসলে প্রচুর অ্যাটাচমেন্ট সহ মেল ট্রানজেকশন হয়, তো সেজন্য আসলে এই কথাটা আসলে আপনাদেরকে বলা। তো যদি এছাড়া আপনাদের আসলে সেই পরিমাণ জায়গা লাগে না, এই অন্যান্য ক্ষেত্রে মোটামুটি একটা ইসিস হয়ে গেলেই হয়ে যায়। কাজের ফাঁকে একটু এই রকি লিনাক্স এর ইমেজের লিঙ্কটা একটু দিবেন। গ্রুপে যেটা আহ, দিয়েছে ওইটা নামাইছি, আসলে ওটা জি, আমি কয়েকবার বলেন। ট্রাই করছি, ফেল হচ্ছে। মানে কি ফিল হয় একটু যদি কাইন্ডলি আইএসও, বলেন। আইএসও পুরাটা কি ডাউনলোড আইএসওটা হয়? ডাউনলোড হয়েছে কিন্তু ইনস্টল করতে গিয়ে করতে পারছি না, বলছে আইএসও প্রবলেম। তাহলে আমার মনে, আপনি আইএসও ফাইল, আপনার সামনে কি আইএসও ফাইলের সাইজটা বা কতটুকু প্রপার্টিস আছে বলতে পারবেন? হ্যাঁ দেখে। একটু কাইন্ডলি দেখেন। কারণ আমি আসলে যেটা দুইটা সাইট দিয়েছে, ওইখান থেকে আমি এই যে ফাইলটাই নামানো কয়েকদিন আগে, সেটাই সরাসরি আপনাদেরকে শেয়ার করা হয়েছিল। এবং দেখি আমার এখানে সম্ভবত আইএসও ফাইল সাইজটা আছে কিনা, যদি থেকে থাকে লিনাক্স আইএসও। 1.4 2। এই যে এই প্রপার্টিসটা হওয়া উচিত আপনাদের, এই যে এটা না, এটা না, এটা না।
আমি যেটা ডাউনলোড করছি এটা না, আইএসও নেমে আলাদা। ও, এখানে তো দেখাচ্ছে ওয়ান, খুব হুম, বেশি না হুম। কিন্তু। কিন্তু আমারটা হলো 1.4, আপনি এই আমার 1.5 জিবি। রকি রকি কত নামিয়েছেন হ্যাঁ, রকি, ওটা রকির সাথে কি যেন ভার্সনটা? একটা ছিল। এটা হলো রকি 10 মিনিমাল বলছে। ও, আপনি মিনিমালটা নামাইছেন। আচ্ছা, আপনারা, আমি তাহলে এক কাজ এটার করি। একটু আমাকে একটু এই যে হ্যাঁ চ্যাট সেটাই, বক্সে একটু দেন, চ্যাট আমি বক্সে দেন, আমি নিয়ে নিচ্ছি। আমি আমি সেটাই, আমি আপনাদেরকে ওইটাতেও যাচ্ছি, যেহেতু আপনারা একটা ওইটা হইতে হইতে আমরা যাই। লিঙ্কটা দিয়েছিলাম, ওইখান দিয়ে আপনাদের যাই, তারপর আপনারা আপনাদের মতো ওইটা, এই জাস্ট লিঙ্কটা আমি দরকার হয় আপনাদের এই ফাইলে দিয়ে দিচ্ছি। মিউজিকটা ওই দিন আপনাদেরকে দিয়েছিলাম। এটাই, হ্যাঁ, যে আপনারা এইটা থেকে বা এইটা থেকে যে উপরে কোনোটা দিয়ে দিতে পারেন। উপরেরটা থেকে। আচ্ছা, আপনি আপনারা কোনটা যেন এইটা নিচ্ছেন? হ্যাঁ, এইটা থেকেই নেন, তাহলে আপনাদের জন্য মনে হয় ভালো হবে। আপনারা যেটা করবেন, এইটা ডিবিটি মিনিমাল, এই যে এআইএসও ফাইলটা আপনারা নিয়ে নেবেন। এই যে আচ্ছা, ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আমি যার জন্য ঠিক ডাউনলোড আছে। করলাম না। ঠিক আছে, এই যে ওকে, আমি এটা, বুঝছি। এই যে ঠিক এটা আছে, নেবেন, বুঝতে হ্যাঁ। পারছি, বুঝতে আপনি পারছি। সম্ভবত হুম। ওটাতে যেটা নিয়েছেন ওটা হয়তো বা সঠিক ট্রেস করতে পারেন নাই, নাহলে ওটাও হইতো, মানে ওটা তো আরো অরিজিনাল ওদেরই সাইট। আচ্ছা, অসুবিধা নেই, আমি আবার নিচ্ছিলাম। ঠিক আছে, যাক সমস্যা নাই, এটা আপনার হবে। স্লো কাজ করতেছে সার্ভারে, এই জন্য আপনারা এটা সেট আপটা, আচ্ছা আপনারা এই রকি লিনাক্স এর ব্যাপারে, সেট আপের ব্যাপারে আর কারো কোনো, মানে কেউ কেউ কি সেট আপ মানে প্রিভিয়াস করতে পেরেছেন বা করেছেন কিনা একটু কাইন্ডলি বলবেন। রকি লিনাক্স অথবা উবান্টু কিংবা ফেডোরা, বা যেই জন্য, যে কোনোটাই যাই করে যেই করে থাকেন। না, আমি লিনাক্সের অন্য ভার্সন করছি, ফেডোরা করছি, রেড হ্যাট করছি, উবুন্টু করছি, জি। কিন্তু রকিটা করা হয়নি। আচ্ছা, স্যান্টোস তো মনে করেছেন তাহলে আপনি, স্যান্ডউইচ স্যান্টো। করছি, জি, জি জি, স্যান্ডউইচও করছি। আসলে এখন আমরা আসলে সেন্টোস এই মোটামুটি এখন আর ইউজ করি না, কারণ দেখা গেছে সেন্টোসের যে, এই আপনারা তো হয়তো বা সবাই জানেন যে সেন্টোস আসলে এটার ওই, সেন্টোস আর রকি লিনাক্সের ভিউটা অনেকটা সেম, যেহেতু আপনি করেছেন দেখবেন যে জাস্ট দেখতে বা করতে প্রায় সেম। এই সেন্টোস খালি এখানে রকি লিনাক্সের জায়গায় ওইটা সেন্টোস, এছাড়া খুব বেশি না, বা ওয়ার্ক ফ্লো সেম। বুঝলাম না সার্ভার এত ডিলে করতেছে। আচ্ছা, এটা হইতে হইতে এখন কি করি, এটা তো এই যে এটাই যাচ্ছে না। এটা আসলে নেট স্পিডের সাথেও মানে রিলেটেড কাজ করে, হ্যাঁ। যে এটা দেখা গেছে, যেমন আমাকে এই যে প্রথমে নেটের স্পিড খারাপ, মানে ভালো ছিল না বিদায় অনেক সময় সিঙ্ক করতে চায় না সার্ভার, কারণ আমরা আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই আমাদের যে আসলে আইএসও যে আমরা কাজগুলা করি, এটা কিন্তু আসলে এই বিভিন্ন সোর্স থেকে সিঙ্ক করে কিন্তু আমাদেরকে ইনস্টলেশন, এবং কি জিমরাটাও কিন্তু তাই। এই জিমরার বিভিন্ন প্ল্যাটফর্মের যে থাকে ফাইলগুলো, ওইখান থেকে আমরা যে জিমরার এই তার ফাইলটাকে কাজ করি, তারপরে কিন্তু যখন আমরা সেট আপ করবো, তখন কিন্তু দেখব যে আমাদের এই জিনিসগুলো হয়। আচ্ছা, এই ফাঁকে এটা হইতে হইতে আমরা আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হইতেছে, আপনারা যখন, আমাদের যেহেতু ক্লাসের বিষয় ছিল, একটু আসি, আমাদের ক্লাসের বিষয় ছিল, আমরা এই
তো আমরা কিন্তু আপনাদের সাথে প্রথম যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে এই ডোমেন আর ডিএনএস, ওটা সেট আপ হইতে হইতে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ডোমেন এবং ডিএনএস, তো আপনারা যখন প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিসের ক্ষেত্রে কেউ কেউ বা কারো কারো কি ডোমেন, মানে প্র্যাকটিস হিসাবে কোনো ট্রায়াল ডোমেন অথবা কেমনে আপনাদের কাছে কারো ডোমেন, নিজস্ব ডোমেন আছে কিনা জাস্ট প্র্যাকটিসের জন্য? জি, ওর কাছে লাইভ ডোমেনই আছে, ইউজ করতে আচ্ছা, পারবো। ওকে। তো সেই ক্ষেত্রে আপনাদের ওইখানে রেজিস্ট্রেশন প্যানেল সহ অ্যাক্সেস আছে না আপনাদের কাছে? WHM, না না, ডাব্লিউএইচএম না। CSM, সি না, প্যানেল। আমি বলি সি প্যানেল না। আপনি যখন ডিএনএস এন্ট্রিটা চেঞ্জ করবেন, যদি আমরা ডিএনএস সার্ভার ক্রিয়েট করি, তখন তো আপনাদেরকে এই ডিএনএস এর ব্যাপারটার জন্য আপনাকে রেকর্ড গুলো দেওয়ার বিষয় বলছেন? রেকর্ডগুলা, ডিএনএস এর রেকর্ডগুলা, সাপোজ হ্যাঁ, আমি, চেঞ্জ করতে পারবো। ওকে, মানে কে কে করতে পারবেন অথবা কে কে আছে, যদি থেকে থাকে তো আছে। যেমন আমরা যেই সার্ভারটা নিয়ে কাজ করব, যেই সার্ভারটা নিয়ে কাজ করব, ডট এক্স, সরি, ইন টু ডিএনএস, আপনারা অ্যাকচুয়ালি ডট কম ডোমেইনই থাকতে হবে এরকম না। আমি যেমন এই যে কয়েকদিন আগে আপনাদের এই যার সাথে এই ক্লাসটা শেয়ার করব বা ক্লাসটা ডিসকাশন করব, দেখে এই জাস্ট আইস করছে একটা ডোমেন। দেখেন আমরা যেই সার্ভারটা নিয়ে কাজ করতেছি, এই যে NS4, এটা আমি অলরেডি একটা এই ডিএনএস সার্ভার ক্রিয়েট করা। দেখেন আমি এটা জাস্ট, ওটা যখন লাইভ হবে, মানে আমরা যেটা সেট আপ করতে চাচ্ছি, তখন এই যে দেখেন রকি লিনাক্সে ডিএনএস যেটা 16 IP, সেটা দিয়ে আমরা প্রাইমারি ডিএনএস আর এই এটা দিয়ে আমরা সেকেন্ডারি ডিএনএস যখন করব, তখন আপনাকে কিন্তু এই এন্ট্রিগুলা চেঞ্জ করতে হবে। এখন সাপোজ এই যে চেঞ্জ করতে হবে, সেই এই ডোমেনটা আমাদের রেজিস্ট্রেশন কার কাছে, দেখি আমরা একটু, সরি, MX, দেখি আমাদের এই ডোমেনটা কাদের কাছে রেজিস্ট্রেশন। যাদের কাছে রেজিস্ট্রেশন, আমার কিন্তু ডিএনএসটা ওইখানে আমাকে চেঞ্জ করতে হবে। তো ওই পর্যন্ত আমাদের কাছে অ্যাক্সেস আছে কিনা দেখি আমি এই ডোমেনটা, ওকে, এই দেখেন এই ডোমেনটা আমার কাছে নেম, নেম চিপে আমার এটা ডোমেনটা রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। তো নেম চিপে যেহেতু আমাদের এই ডোমেনটা আছে, রেজিস্ট্রেশন করা আছে, নেমস্পেস অ্যাক্সেসও আছে আমার কাছে। এক্স্যাক্টলি। তো আপনাদের কাছে কেন বলছি, কারণ আপনি যখন এই এই ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একটা ডোমেন পারচেজ করেন, তখন তো নিশ্চয়ই জানেন যে এই কোনো একটা জায়গায় আপনার এই এন্ট্রিটা, মানে পারচেজের ক্ষেত্রে তাদের ডিফল্ট ডিএনএসটা থাকে, ঠিক কি না? তো ডিফল্ট ডিএনএসটা তো ওদের। তো আপনি তো তখন যখন ডিএনএস সার্ভার ক্রিয়েট করবেন, দেখেন আপনার ডিএনএস সার্ভারের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার ডিএনএস সার্ভারের কিন্তু নেম সার্ভার, নেম চিপের কিন্তু আইপি না। এটা আপনি আপনার যে পার্সোনাল সেটা ইউজ করছেন, এবং এই ক্ষেত্রে যেই আইপিটা ইউজ করছেন সেটা, তারপরে ওই যে কারণ আছে, যেহেতু সেম আইপি আপ হয়ে গেছে, এই জন্য দেখেন কিছু রেকর্ড আমাকে দিচ্ছে না। মানে আমি তো 16 কিন্তু অলরেডি আপ, এই যে, সরি, 16, 16 সার্ভার কি আমার চলতেছে তো। আচ্ছা, এটা দেখি একটু scroll এবার দেখতে দেখা গেল একটা সময় লাগলে আপনাদের ক্লাসে, এটা তো জানা না। ওকে, আমরা এক কাজ করি,
এই সার্ভারটাকে এই সার্ভারটাকে আমরা স্টপ করে আবার চালাই, কারণ যেহেতু মাঝখানে খুব ইন্টারাপশন করছি। আসলে আমরা যখন কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের ট্রাবল শুটিং হবে, আমাদের কিন্তু আসলে ততই কাজ করতে মানে ঝামেলা পরবর্তীতে হলে তখন আমরা প্রাইমারিলি ওগুলা যদি শুরুতে বা মানে কাজের শুরুতে বিভিন্ন সমস্যা হয়, তো আমরা দেখা গেছে যে রিয়েল লাইফে গিয়ে আমরা আসলে হ্যাসেল ফ্রিটা থাকবো বেশি, জাস্ট তখন দেখা গেছে সমস্যাগুলা কেন হচ্ছে কি হচ্ছে সেগুলো আমরা সহজেই ধরতে পারবো। ঠিক আছে। এই ক্ষেত্রে আমি আপনাদের এই দুইটা সার্ভার রিবুট 23টা এতটা সময় নেব না। আজকে আমি সেট আপ দেখাচ্ছি, যেহেতু আজকে লাইনের সমস্যা ছিল। তারপর আপনারা পার্সোনালি চেষ্টা করবেন, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি দরকার হয় আপনাদেরকে রিমোটলি ঢুকেও ওটা যতটুকু পারি সলভ করে দেবো ইনশাল্লাহ। ভার আপডেট 8 GB আপডেট। দিলাম 10 GB। বাকিটা আমরা ওকে ওপিটিতে, সরি ভাতটা আমরা কমাই দিই, 15 GB দিই, দ্যাটস এনাফ। আর আমার বাকি যা আছে সবটা দিয়ে দেবো আমি ওপিটিতে। 86 GB। এক্সেট নেটওয়ার্ক আমরা সেট আপ করে যে দুটো নেম সার্ভার দেবো, ns4.isour.xyz অ্যাপ্লাই। আইপি আমরা কনফিগার করব অটোমেটিক দিয়ে দিব, যখন আমার নেটওয়ার্ক পাই তখন যেন সে অটোমেটিক কানেক্টেড হয়। আইপি দিব 103.230.40.116 29 7 আইপি।
29, 103, 230, 40, 114 হচ্ছে গেটওয়ে, সিটি টেট, সেভ। আমি এটাকে দিব এশিয়া, ঢাকা, ডান। লোক পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ZIMBRA, Pandemic 777, মোটামুটি ZIMRA 777। সার্চ করতেছে তার মানে সিঙ্ক্রোনাইজ করতেছে তার ফাইলগুলা।
স্যার আমি একটু শেয়ার দেবো, আমার একটু দেখাই দিবেন? জি জি বলেন। আমি একটু শেয়ার দিতে চাচ্ছি। হ্যাঁ দেন, সমস্যা নেই, দেন। স্যার আপনার শেয়ারটা অফ না করলে আমি দিতে পারবো না। জি জি দিচ্ছি আমি। হ্যাঁ দেন। স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। আমি হাইপার-ভিতে জি এটা রেডি করছি। আর একটু সেটিংটা দেখেন ঠিক করছি কিনা। 8 জিবি র্যাম দিয়েছি। জি প্রসেসর 10 কোর নিয়েছি। জি হার্ড ডিস্ক দিয়েছি 300 জিবি। জি। আর তো কিছু মনে হয় দরকার নাই না? না না, দেন, ওকে দেন। ওকে। আচ্ছা ইয়েটা দেখা একটু। সেটা, আচ্ছা এটা আইএলস 8.10, হ্যাঁ দেন। ওকে, সমস্যা নাই। স্টার্ট। এখানে এসে থেমে যাচ্ছে। এখানে এসে থেমে যাচ্ছে, মানে আর আর মানে আর আগাচ্ছে না। না আগাচ্ছে না। আবার যদি আমি র্যাম কমায় দেই জি জি। তখন এরর দিচ্ছে যে নট স্পেস এরকম কিছু। আপনি আপনার ওইখানে এই 8 জিবি র্যাম করে দেওয়া যায় না, 5 জিবি যেখানে দিয়েছেন? 8 জিবি না স্যার, আমি আরো বেশি দিতে পারবো, না অনেক না, আছে জাস্ট কিন্তু। দেখার জন্য আর কি। আমি একটু পড়াশোনা তো দেখছিলাম আমি বলছি না। হ্যাঁ স্টার্ট প্রপার IPv4। আচ্ছা, নেটওয়ার্কে একটু আপনার জানতো এটা ক্লোজ করে বা দিয়ে ই করে যে নেটওয়ার্ক কোনো কিছু হয়েছে কিনা, কেন IPv4 বলতে হয়তো বা নেটওয়ার্কের কিছু দেখাচ্ছে। ভাই আপনি কি পিএক্সি সার্ভার ইউজ করেন নাকি, কন্ট্রোল করেন নাকি সব পিসি পিএক্সি সার্ভার ইউজ করেন? না, এটা নট কানেক্ট দিবে, আমি নেটওয়ার্ক দিব। মেসেজ দিচ্ছি।
বুঝছেন, এক একবার এক এক ধরনের issue। স্যার কি আছেন? জি আছি, হ্যাঁ বলেন। আচ্ছা শুনেন, এটা আপনি আমাকে কালকে পার্সোনালি আপনি আমাকে ফোন দিয়েন। আমরা আসলে আজকে যেহেতু সেট আপটা করতেছি, তো ওইটা আমরা করি। আর আপনি আমাকে কাইন্ডলি এক সময় কোন এক সময় ফোন দিয়েন, আমি আপনার ওটা পার্সোনালি দেখে দেবো না, ঠিক আছে? ওকে, ঠিক ওকে। আছে। তো আমাদের একটা বিষয় হচ্ছে, তো আমরা আহ, একটা কাজ করি। এটা স্যার আপনারটা একটু শেয়ার দিয়ে। ও সরি সরি, দিচ্ছি একটা মিনিট। Here. জি দেখতে পাচ্ছেন? জি, আচ্ছা। ওকে। তো আমরা যেহেতু আজকে একটা জিনিস, সেটা হলো
আমি যেই ভিমওয়্যারে কাজ করতেছিলাম ওই ভিমওয়্যারটা কোনো কারণে হয়তো বা বিজি হয়ে গেছে, যার কারণে দেখেন যে আমরা যখন সেট আপ করতেছিলাম ওইটা কাজ করতেছে না প্রপারলি। তো আমরা এখন একটা কাজ করি, হুম, একটা কাজ করি, করি না। যে ডিএনএস সার্ভারটা নিয়ে কাজ করব আমরা আজকে, ওইটা একটা রানিং ডিএনএস সার্ভারের কি কি করব বা কি কি করা ছিল ওইটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো, যেহেতু আজকে ওই ভিপিএসটা আমার একটু বিজি হয়ে গেছে। তো দেখি ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে শেয়ার করি। এটার জিনিসটা হচ্ছে আমরা আমাদের যে মেল সার্ভার আমরা আমাদের আইপিটা ছিল 103, 230, 40, 116 এক্সেপ্ট রুট। আমরা যখন সার্ভারটাতে কাজ করব তো আমাদের আমাদের আসলে কিছু কিছু সার্ভিস আমাদের করা লাগবে। যেমন মনে করেন আমাদের উম, এই ফায়ারওয়ালটা ডিসেবল করতে হবে, লিনাক্সটা ডিসেবল করতে হবে। তারপর আমরা এই সার্ভিসটা বা এই সার্ভিসগুলো দেব, দেওয়ার পর রিবুট দিব বা ইত্যাদি ইত্যাদি। আমরা আসলে দেখেন এই কাজগুলাই করছি। যেমন আমরা যদি হিস্ট্রিতে যাই, দেখেন আমাদের প্রথমে এই কাজগুলাই করা হয়েছে, ইয়াম আপডেট, তারপরে সার্ভিস প্লাস যা যা ডিসেবল করা হয়েছে, যে সিলিনাক্স ডিসেবল, দেখেন ডিসেবল ডিসেবল ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই এই জিনিসগুলা করব। করার পর আমরা যখন ওই প্রাইমারি ডিএনএ সার্ভারটা সেট আপ করবো তখন এই কমান্ড আমরা চালাবো। কমান্ডগুলো আমি আপনাদের কাছে দিয়ে দিব। আপনারাও যদি কেউ সেন্টোস বা সেন্টোস বা অথবা রকি লিনাক্স যাই করেন এইটাতে দিতে হবে, এই কমান্ডগুলো চালাবেন। তো সেট আপের পর এই কমান্ডটাতে যাব আমরা। এই কমান্ডটাতে যাওয়ার পর আমরা দেখবো, দেখেন যে এই কনফিগারেশন গুলা করবো, আমি অবশ্য আপনাদেরকে দিয়ে দিব। সেই কমান্ড কনফিগারেশন গুলো হতে লিসেন অন এর ভিতরে আমি আমার যে আইপিটা, আমার এই আইপিটা যেটা আমার সার্ভার প্রাইমারি সার্ভার আইপিটা, এটা আমি এখানে ইউজ করব। আর যেটা করব এই
অ্যালাউ এই জিনিসটা। আর বাকি যেগুলা সেগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। এখানে কিছু কে অ্যালাউ, রিকারশন, তারপরে এখানে কিছু এসিএল রুলস আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে শুধু প্রাথমিক জিনিসগুলো দেখাবো। আর আমি এই দেখি নেক্সট ক্লাসে আপনাদের আসলে অন্য কোনো সার্ভার থেকে দেখাতে হবে, কারণ এই সার্ভারটা কিন্তু আমাদের অফিসে একটা ট্রায়াল সার্ভার, যেহেতু নেটওয়ার্কের বিজির জন্য অনেক সময় ব্যস্ততাটা হয়। তো আমি নেক্সট ক্লাসে আমি আপনাদের এই প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস ইনশাল্লাহ চেষ্টা করবো দুটাই এই প্রসিড করে দেখাইতে। সেই ক্ষেত্রে আপনাদের কিছু এই রিকোয়ারমেন্ট যদি আপনারা সরাসরি, যেমন আমি বলছিলাম যে সেই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে, যে আপনাদের একটা এই কি বলে লাইভ ডোমেন, যে ডোমেন দিয়ে আপনারা প্র্যাকটিস করতে আপনাদের জন্য সুবিধা হবে। ইটস ওকে। তো এই জিনিসগুলো করবে মানে এখানে খুব বেশি কমান্ড না। এই যেমন লিস্টের মধ্যে আমরা এই আইপিটা একটা চেঞ্জ করব। শুধু আর ডোমেন হলেই চলবে না, হোস্টিংও লাগবে? ডোমেন হলেই চলবে, যেখানে আপনার হোস্টিংটাই কিন্তু আসলে ডিএনএস, হ্যাঁ, বা প্রাইমারি বা সেকেন্ডারি ডিএনএস এ হোস্টিংটাই। এবং আমি আপনাকে দেখাই, তাহলে আপনারা আরেকটা জিনিস বুঝবেন। সেটার হইতেছে, দেখেন আমি এখানে কিন্তু হোস্টিংটা আমার এখানে করা, এই দেখেন এই যে এন্ট্রিগুলা, ঠিক আছে, যেমন এই যে নেম সার্ভার এমএক্স, তারপরে এই কারণ আপনার এই সার্ভার প্রাইম মানে মেল সার্ভার, ডিএনএস সার্ভার সব রেকর্ডটাই এখান থেকেই কাজ করবে। সেই জন্য আপনার আসলে ওই থার্ড পার্টির মানে সিপ্যানেল অথবা অন্য কোথাও হোস্টিং লাগবে না। এইখান থেকে আপনারা চালাইতে পারবেন, ঠিক আছে। যেমন আমি যদি দেখেন আমার এই এন্ট্রিটা আবার একটু চেক করি, ইনটু ডিএনএস, ইনটু ডিএনএস রেকর্ডটা যদি আমরা চেক করি, দেখি কি আসে। সেটা আসতে থাকুক। তো দেখেন এখানে আমি কিন্তু ডিমার্ক রেকর্ড, মানে তারপরে এসপিএফ রেকর্ড উইথ ডিকিম রেকর্ড সহ আমি কিন্তু এখানে আপনাদের এখানে দেওয়া আছে। দেখেন এই যে এটা আমি কয়েকটা টেস্ট হিসাবে কয়েকটা, দেখেন যেগুলো নীল সেগুলো কিন্তু ইনএক্টিভ, আর যেটা এই যে ইয়েলো প্লাস রেড এটা আসলে অ্যাক্টিভ। তো এটাও আমি নেক্সট ক্লাসে দেখাবো। ইনটু ডিএনএস দেখেন এখন কিন্তু যে রেকর্ড এমএক্স প্রাইমারি রেকর্ড, সরি প্রাইমারি, আমি এই যে এইখান থেকে চালাচ্ছি, এখানে আসলে একটা মেল ফিল্টারিং হয়ে যাচ্ছে। এটাও আমার এই বিপিএস সার্ভারে, এটার মেল ফিল্টারিং এর ব্যাপারেও আপনাদের সাথে আমি অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা এই যে এটা দিয়ে আমার প্রাইমারি ডিএনএস এর যে মেল, সেই মেলগুলা, সরি প্রাইমারি ডিএনএস এর প্রাইমারি মেইলের যে এমএক্স, সেটা আমার প্রাথমিক এটা দিয়ে কাজ করতেছে। দেখেন আমার এমএক্স এ 5। ওকে, এমএক্স এর যে এই জিনিসটাও আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হলো আপনার আমার কিন্তু দেখেন ডোমেনটা হচ্ছে এই যে এটা। আর আমি এই সার্ভারটা দিয়ে মেল ফিল্টার করাচ্ছি। এটাও কিন্তু আমার একটা প্রক্সমক্স গেটওয়ের সার্ভার মেল ফিল্টারিং এর জন্য। আচ্ছা, এটা ডিটেলস আমি আপনাদের সাথে আরো মানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমার আসলে যখন কেউ মেল পাঠায় আমার এই সার্ভারে আসে, এসে আমার এই মেলটা ফিল্টার হয়ে আমার, দেখেন রেকর্ডটা, এমএক্স রেকর্ডটা দেখাচ্ছি। এই যে এখানে মেলগুলো আসে, আসার পর আবার এই মেইলের যে এই কি বলে এই এটা ফিল্টার্ড, এটা কিন্তু এখানে কেউ যদি মেল পাঠায় আমার এইখানে মেলগুলা 103, এটা ডোমেনটাই লিখে দিই। সার্ভারটা মনে হয় রেডি হয় নাই। না স্যার,
একশো কপি করছি, সরি। Vui là một đâu đi bắt đầu nấu đi nào bắt đầu đi nào có sao là cái gì được một cái này cái được một cái này cái này ওইটাই যেটা আপনাদের সাথে আমি বলছিলাম, ওটা আমি আসলে আমি দুইটা ডিএনএস করছিলাম, দেখে ওটা আসছিল। দেখেন এই যে আমার এখানে এই প্রক্সমক্সের এখানে ফিল্টার হয়ে মেলগুলা তারপরে রিয়েল ইউজারের কাছে যাচ্ছে, মানে রিসিভ করতেছে। আমি ওইভাবে এটা ক্রিয়েট করে দিছি। ইসোকে এটা আরো ডিটেলস আপনাদেরকে আমি পরে আরো শেয়ার করবো। তো যেটা আমি বলতেছিলাম যে আমার আসলে এই প্রাইমারি দেখেন এই যে 15 আইপি, এই 15 আইপি দিয়ে আমার মেল আসতেছে, আর এটা হচ্ছে আমার প্রাইমারি ডিএনএস, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি ডিএনএস। এটা আমি একটা থার্ড ডিএনএস ক্রিয়েট করেছিলাম একটু আগে ভুলে, ওই সার্ভিসটা চালু করার কারণে আমার প্রক্সমক্স যেটা এই যে এই সার্ভারটা সেম আইপি দিয়ে, মানে তখন আমাকে এটা এই কি বলে ডেস্টিনেশন আমাকে ই করে নাই, রিকোয়ার করে নাই, আমাকে এরর দিয়েছিল। মানে সেজন্য। hello তো যাই হোক, তো এই হচ্ছে প্রাইমারি ডিএনএস এর এই মানে প্রথমে হচ্ছে এটা সার্ভারের রেকর্ড, তারপরে এখানে কিছু কিছু জোন রেকর্ড ক্রিয়েট করতে হবে। যেমন এই যে এরকম জোন রেকর্ড, সেটাও আমি দেখাচ্ছি। এটা নিয়ে ডিটেলস আমি আলোচনা করবো আপনাদের কাছে নেক্সট ক্লাসে। Kalian nulis mobile এই যে সরি, এটা 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 হলো আমার এই নেম ডট কনফিগের, যেটা আমি এই ফাইল ডট ক্রিয়েট করবো ডিএনএস সার্ভারের, আর এটা হচ্ছে আমার জোন, যে আমি আসলে কোন জায়গায় কি করব। আর আরেকটা হচ্ছে রিভার্স ডিএনএস, যেটা রিভার্স ডিএনএস থাকবে, এটা হচ্ছে এই যে এআরপি, এখান থেকে আমি এই ডিটেলসটা দেখাই দিছি যে পিটিআর রেকর্ড প্লাস আমাদের এই মানে প্রাইমারি ডিএনএস সার্ভারের এই একটু আমার এটা জুম হচ্ছে, করেন, দেখা যায়। দেখা যাচ্ছে না? হ্যালো, মেলটা একটু জুম করলে ভালো হয়। টেক্সট টেক্সটিং টু, এখন দেখতে পাচ্ছেন? হ্যালো, না, আগের মতোই। মানে কি লেখাগুলো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, লেখাগুলো বেশি ছোট আর কি। আচ্ছা আচ্ছা, স্পেশাল কমান্ড না, এটা টেক্সট। আচ্ছা শিফট আপনি, প্লাস দিলে মনে হয় বড় হয়। না না, শিফট প্লাস এখানে হবে না। এটা তো কনসোল মোডে, এটার একটা অপশন আছে, এটা তো এখন আমার চেঞ্জ সেটিং, সরি এখন মনে পড়ছে। ও না, এটা তো এইখানে টেক্সটের হচ্ছে, কন্ট্রোল প্লাস দিলে হবে না? না 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 না, এটা ওইটা এগুলা না, এখানে সেটিংস এর একটা অপশন আছে, কিবোর্ড বেল ফিচার এন্ড রেফারেন্স,
অ্যাপারেন্স টেক্সট ফান্ড ফান্ড হচ্ছে 16, অ্যাপ্লাই 14, অ্যাপ্লাই এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ইটস ওকে। মানে এই যে দেখেন জুনটা, মানে আমি প্রাইমারি ডিএনএস, এটা হচ্ছে সেকেন্ডারি ডিএনএস, আর এই যে এটা আমি আসলে তিনটা ডিএনএস সার্ভার। আপনি যদি আমরা রেকর্ড চেক করে দেখেন ইনটু ডিএনএস এ গিয়ে আমরা দেখেন তিনটা ডিএনএস কেই কিন্তু আমার দেখাচ্ছে, কিন্তু আসলে এটা দিয়ে আমার চলতেছে অন্য একটা সার্ভার, এই যে প্রক্সমক্স। আমি আসলে টেস্ট হিসাবে করেছি, পরবর্তীতে প্রথমে আমি আপনাদের তিনটা ডিএনএস দেখাবো, কারণ অনেক সময় প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস এবং থার্ড ডিএনএস কি করে না করে সেটা সবটাই দেখাবো নেক্সট ক্লাসে। আজকে শুধু আমি আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি কেউ অপারেটিং সিস্টেম বা আইওএসওটা সেট আপ করতে পারেন তাহলে ও জানায়েন, আর যদি নাও করতে পারেন আমি পার্সোনালি কালকে যে কেউ আমাকে টাইম টু টাইম ফোন দিয়ে না, আমি আপনাদেরকে এটা, বা ওই যে আরেকজন যিনি প্রবলেম ফেস করতেছিলেন তাকেও আমি এই জিনিসটা দেখবো যে কি জন্য এটা হচ্ছিল না। আর এই আজকে যেহেতু এই মোটামুটি এই ক্লাসের এই এই মানে প্রাইমারি ডিএনএসটা দেখাইলাম, এবং প্রাইমারি ডিএনএস সার্ভারটা ক্রিয়েট করতে পারলেই সেকেন্ডারি এবং থার্ড ডিএনএসটা বেশিক্ষণ লাগে না, জাস্ট ও আইএসওটা সেট আপ করে দুইটা তিনটা ফাইল, মানে যে মানে জুন ফাইলটার, সরি এই নেম ডট কন্ট্যাক্ট সেট আপ করে জাস্ট ওইটা যদি ওকে হয় তাহলে বাকিগুলো মোটামুটি রেডি হয়ে যায়। ওইটার জন্য খুব বেশি সময় লাগে না, সেই জন্য আমি কাল, মানে সরি নেক্সট ক্লাস কি, ইমরান ভাই নেক্সট ক্লাস কি আগামীকাল হবে? ইমরান ভাই কি আছেন? হ্যালো ইমরান ভাই, হ্যালো ইমরান ভাই আছেন? সম্ভবত সোমবার, নভেম্বর এরকম বলছিল। না, নেক্সট ক্লাসটা কবে বললে আমি ওইভাবে নেক্সট ক্লাসটা আমি আর একটু প্রিপেয়ার করে তার, এবং ওই যে ইমরান ভাইদের সাথে কথা বলে আমি আসলে এই যেটা হইতেছে আজকে একটু যেহেতু মানে এই লোকাল হাই স্পিড নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে আপনাদেরকে খুব বেশি মোটামুটি একটা ধারণা দেওয়া গেছে। এবং সেট আপটা করতে পারলে আজকে আমি প্রাইমারি ডিএনএসটা কমপ্লিট করে ফেলতাম। ইমরান ভাই কি লাইনে আছেন? আচ্ছা, আমাদের সবাইকে তো ওই যে লাইভ প্র্যাকটিস করার জন্য তো মনে হয় ডোমেন বা হোস্টিং নিতে হবে, তাই না? জি জি। এখন লাইভ প্র্যাকটিসের জন্য আপনারা যে ডোমেনটা নেবেন সেটা কিন্তু আবার আমি বলি আপনাদের, যেমন আমি দেখেন একটা ডোমেন যেটা নিয়েছি, হ্যাঁ, আপনারা যে কোনো ডোমেন নিলেই হবে, মানে একদম .com ডোমেন নিতে হবে এরকম কোনো এসেনশিয়াল না, ঠিক আছে? হ্যাঁ। মানে জাস্ট একটা আপনি যে কোনো ডোমেন এই কালেক্ট করলেই হবে। আচ্ছা, হোস্টিং কি 1 জিবি নিলে হবে না? কম? 1 জিবিও মিনিমাম কি লাগবে পাওয়া না। যায়? কম? আপনি যতটুকু কমে নিতে পারেন, কারণ আমি তো বললাম যে এখানে তো আপনি প্র্যাকটিস করবেন, আর মেল সার্ভার তো আসলে হোস্টিং এর সাথে ইনভলভ না, হ্যাঁ, যেটার জন্য স্পেস বেশি দরকার। কোথা থেকে নিলে ভালো হয়? আপনি যে মানে বাংলাদেশে গুগলে, সরি মানে অনলাইনে সার্চ দিবেন, দেওয়ার পরে যেখানে আপনি রিজনেবল প্রাইসে পাবেন সেখান থেকে। আর যদি মনে করেন আপনারা কোনো হেল্প চান তাহলে আজকে মনে হয় ক্লাস হবে না নাকি? খুদা হাফেজ। জুয়েল ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ভাই এভাবে ক্লাস হলে কেমনে আগাবো? আর আসলে আজকে 3টা কঠিন ক্লাস না? তো। আজকে তো হিসাব অনুযায়ী 3 নাম্বার ক্লাসই।
আজকে কিন্তু শুরু হলো না। হ্যাঁ, স্যারের তো ইন্টারনেটের প্রবলেম, হয়তো বা নেক্সট ক্লাসে ফিক্স করলে কন্টিনিউ করা যাবে আর কি। তার জন্য ভাবছিলাম যে আমার এখানে যদি সেট আপটা হতো হয়তো এখান থেকে দেখাতে মানে বেসিকটা ইনস্টলেশন গুলো শেষ করতে পারতাম, কিন্তু এখানে তো প্রবলেম, তো সেটাও সাপ্লাই দিতে পারলাম না। আচ্ছা, ক্লাস টাইমটা তো দিছে পর পর, মানে শুক্রবার শনিবার, এখন দেখা গেছে শুক্রবারে যা করাবে আমরা তো প্র্যাকটিস করতে পারবো না, আবার শনিবারে ক্লাসে বসতে আর হবে। শনিবার এটা করা যাবে না ভাই, শনিবার আমি পারি না, শনিবার আমি থাকিও না। একটা গ্যাপ দেওয়া উচিত, বা আগে থেকে যদি একটা রেকর্ড ভিডিও দেয়, তাহলে আমরা দেখে প্রিপারেশন নিয়ে একটা কোশ্চেন রেডি করলাম যে এই সমস্যা হচ্ছে। আবার এক্সট্রা তো কোনো ইয়া নাই আর কি, মাঝখানে 7-6 দিনের মতো গ্যাপ। আচ্ছা, সরি, আমি না, আবার একটু ওই যে মানে লাইনটা 2 মিনিটের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আবার আসছি, জি বলেন প্লিজ। ভাই বলেন না যে পরপর এই ক্লাসের বিষয়ে, মানে শুক্র শনি 2 দিন ক্লাস হলে একটু ঝামেলা হবে এরকম একটু বলতেছিল। আচ্ছা, তাহলে কোন কি? ভাই ছিল বলছিলাম, জুয়েল ভাই বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ, মানে বলতেছিলাম যেমন আজকে শুক্রবার, হ্যাঁ আজকে তো ক্লাস হইলো, তো দেখা গেছে এখানে মোটামুটি সবাই মনে হয় জব করে। তো আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে যাবে, সন্ধ্যায় আসবে, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার ক্লাসে জয়েন করতে হবে। তাহলে শুক্রবার যা করানো হয়েছে তা প্র্যাকটিস করার সময় পেলাম না আর কি। পরপর না হলে ভালো হয়, শুক্রবার পরে শনিবার বাদ দিয়ে রবিবার বা আহ, উম, অন্য দেখা কোনো গেছে দিন, আপনি আজকে যা করানো মাঝখানে হয়েছে, মঙ্গলবার। আমরা যখন প্র্যাকটিস করতে যাব লাইভে, তখন দেখবো যে হাজারো ইস্যু আসতেছে। ইটস ওকে। আপনারা তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো আমিও ইমরান ভাই বা ওনাদের সাথে কথা বলবো। আপনারা গ্রুপ তো আছেই, বাট ইমরান ভাইয়ের সাথে কি আপনার এই ব্যাপারে কথা বলছিলেন মনে হয় কি না কিছু? একটু বলা হয়েছে, ওই প্রথম দিনে বলা হয়েছে যেন এটা পরপর না হয়, পরে আর কিছু জানাই নাই, বলছিল যে ক্লাস শুরু হোক, এটা ইয়ে করে দিব আর কি, চেঞ্জ করে দিব। স্যার তাহলে আমরা ক্লাস টাইমিংটা আপাতত কি শুধু শুক্রবার 8টা থেকে করতে পারি কিনা আর কি। অবশ্য সামনে তো রমজান আসতেছে। হুম, হুম। অথবা শুক্রবার দুপুরের দিকে কি আপনারা ফ্রি আছেন ধরেন, না, রোজার মধ্যে? শুক্রবারে ইমরান ভাই, আমি ওই দিন আপনাকে বলতে মনে নাই, বা বলি বা ছিল না। আমার হচ্ছে উইকেন্ড হচ্ছে শনিবার। শুক্রবারও আমার অফিস আচ্ছা খোলা থাকে। অতএব যদি আচ্ছা, অফিস টাইমে শনিবারে আপনি যে মানে সন্ধ্যার পরেই দিতে হবে, বিকজ অফ, কারণ আমরা এখানে প্রায় সবাই তো জব হোল্ডার বেসিক্যালি। আমি আগের অবস্থায় থাকলে করতে তাইলেই করি পারতাম। আমরা হচ্ছে, আমরা ওই যে শুক্রবার দিনটা ফিক্স থাক, অন্য আর একদিন নিয়ে নিই। আর রোজার হ্যাঁ, মধ্যে আমরা 10টার দিকে করবো না, আমরা শনিবারটা বন্ধ রাখি। আমরা কি শুক্রবার আর রবিবার করতে পারি কিনা, সবার কি শুক্রবার আর রবিবার কোনো সমস্যা আছে? না না, রবিবার শুক্রবার হলে ভালো হয়, ঠিক আছে, অসুবিধা তাহলে নেই। আমরা ধরেন রবিবার আর শুক্রবারে, আপনার ওই আপনি নেক্সট শুক্রবারে তো। আমি আমি আরেকটা জিনিস আপনাদের একটু শেয়ার করি, যেহেতু সামনে রমজান আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি, মানে আমি বলতেছি কি, যেহেতু এখানে আপনারা একটা প্যাশন নিয়েই ভর্তি হয়েছেন, কাজটাও আপনাদের যত মানে আমি আমার মেসেজ দিচ্ছি, আপনারা আপনাদের মতো চিন্তা করেন। ক্লাসটা যদি আপনারা 2 দিনের জায়গায় 3 দিন করতে পারেন, যদি বের করতে পারেন, আমি বলতেছি না করতে পারবেন বা যে আপনারা আরো মানে, কারণ আমি আসলে আমার প্রেক্ষাপট, যেহেতু আমিও এক সময় ক্লাস করছি, দেখা গেছে সপ্তাহে 2 দিন। জি বলেন। ওইভাবে আর কারো যদি সেট আপ টেট আপ করার মতো করতে থাকেন, যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিয়েন। নাম্বার তো আছেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম।